হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা এই ভিডিওটাতে শিখব ফার অ্যাওয়ে আর অ্যালং অ্যাওয়ে এর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোনটাকে কখন কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, সবগুলোরই অর্থ হলো দূরে, অর্থাৎ দূরত্ব বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করে থাকি। কিন্তু কোনটার ব্যবহার আমরা কখন করব, এটা নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে থাকি। যে সেন্টেন্সে ফারের ব্যবহার করব সেখানে কি অ্যাওয়ের ব্যবহার করা যায়? আবার যেখানে অ্যাওয়ে বা ফারের ব্যবহার করতে পারি সেখানে কি অ্যালং ওয়ের ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি? তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে থাকি, আর সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই ভুল করে থাকি। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এটাই শিখতে চলেছো, যে কোথায় আমরা কোনটার ব্যবহার সঠিকভাবে করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটার পরে তোমাদের এরকম কোনো কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে, কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা সেন্টেন্সে ফারের ব্যবহার দেখব, অর্থাৎ সেন্টেন্সে আমরা ফারকে কোন অর্থে ব্যবহার করতে পারি সেটা দেখব। দেখো, সেন্টেন্সে আমরা ফারের ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গার দূরত্ব, অর্থাৎ কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে কোনো একটা জায়গার দূরত্ব। যখন আমরা ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে চাইবো তখন আমরা সেখানে ফারের ব্যবহার করব। আর একটা কথা তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা সব সময় নেগেটিভ সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফারের ব্যবহার করব, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফারকে ব্যবহার করব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফারের ব্যবহার করতে পারি না? আমরা তো স্পোকেন ইংলিশে ফারকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে শুনি। দেখো, সেন্টেন্সে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ফারের ব্যবহার তখন করতে পারি যখন আমরা ফারকে টু, এনাফ, অ্যাজ, সো এগুলোর সাথে ব্যবহার করে থাকি। তখন আমরা ফারের ব্যবহার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে পারি। এবার কিছু এক্সাম্পল দেখো, যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা ফারকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি পার্কটি এখান থেকে দূরে নয়, তাহলে সেন্টেন্সটি কি হবে? দ্য পার্ক ইজ নট ফার ফ্রম হেয়ার। দ্য পার্ক ইজ নট ফার ফ্রম হেয়ার। দেখো, এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, আর ঠিক সেই কারণে আমরা ফারকে কোনো কিছুর সাথে ছাড়াই ব্যবহার করতে পেরেছি। যদি আমি বলি এখান থেকে শহরটা দূরে নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য সিটি ইজ নট ফার ফ্রম হেয়ার। দ্য সিটি ইজ নট ফার ফ্রম হেয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ সেন্টেন্সে আমরা ফারকে ব্যবহার করছি। এবার চলো দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ফারকে কিভাবে ব্যবহার করি। যদি আমি প্রশ্ন করি বাস স্টপটা এখান থেকে কত দূরে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ ফার ইজ দ্য বাস স্টপ ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য বাস স্টপ ফ্রম হেয়ার। দেখো, এখানেও কিন্তু আমরা ফারের ব্যবহার করেছি, কারণ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কলেজটা থেকে তোমাদের বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইয়োর হাউস ফ্রম দ্য কলেজ। হাউ ফার ইজ ইয়োর হাউস ফ্রম দ্য কলেজ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফারকে ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সে কত সহজে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই দুটো সেন্টেন্সে আমাদের কিছুই মাথায় রাখতে হবে না। দেখো, স্পোকেন ইংলিশে অনেকেই ফারের ব্যবহার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলোকে ছাড়াই করে থাকে, কিন্তু সেটা সঠিক হয় না। এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফারকে আমরা টু, এনাফ, অ্যাজ, সো এগুলোর সাথে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তারা বিমানবন্দর থেকে যথেষ্ট দূরে থাকে, অর্থাৎ তারা বিমানবন্দর থেকে যথেষ্ট দূরে বসবাস করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে লিভ ফার এনাফ ফ্রম দ্য এয়ারপোর্ট। দে লিভ ফার এনাফ ফ্রম দ্য এয়ারপোর্ট। দেখো, এখানে যথেষ্ট দূরে বোঝাতে আমরা সেন্টেন্সে ফার এনাফকে ব্যবহার করেছি, অর্থাৎ ফারকে এনাফের সাথে এখানে ব্যবহার করেছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যথেষ্ট দূরে বোঝাতে আমরা ফার এনাফকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, লাইব্রেরিটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, অর্থাৎ লাইব্রেরিটা আমার বাড়ি থেকে অনেক দূরে। সেন্টেন্সটা কি হবে? দ্য লাইব্রেরি ইজ টু ফার ফ্রম মাই হাউস। দ্য লাইব্রেরি ইজ টু ফার ফ্রম মাই হাউস। তো তোমরা বুঝতে পারছো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ফারকে টু আর এনাফ এর সাথে কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারলে দুটোর ব্যবহার। এবার আমরা দেখব ফারের সাথে সো কে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, এখানে অর্থটা একটু অন্যরকম হবে। যখন আমরা বোঝাতে চাইবো যে এই পর্যন্ত বা এত দূর, তখন আমরা সেন্টেন্সে সো ফারের ব্যবহার করে থাকি।
অর্থাৎ কোনো কাজ এই পর্যন্ত হয়েছে বা এত দূর পর্যন্ত হয়েছে। এরকমটা যখন আমরা সেন্টেন্সে বোঝাবো তখন সো ফার এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইতিমধ্যে আমরা এত দূর হেঁটে এসেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ ওয়াকড সো ফার অলরেডি। উই হ্যাভ ওয়াকড সো ফার অলরেডি। তো তোমরা বুঝতে পারছো সো ফার এর অর্থ আমরা এখানে বোঝাতে চাইছি যে এত দূর, অর্থাৎ এত দূর বা এই পর্যন্ত বোঝাতে আমরা সেন্টেন্সে সো ফার কে ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখ, আমরা আমাদের যাত্রাপথে এত দূর এসেছি। উই হ্যাভ কাম সো ফার ইন আওয়ার জার্নি। উই হ্যাভ কাম সো ফার ইন আওয়ার জার্নি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এত দূর বা এই পর্যন্ত বোঝাতে আমরা সো ফার কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি যে আমি এতক্ষণে এই পর্যন্ত পৌঁছেছি বা এত দূর এসেছি। তো এরকম সেন্টেন্সে আমরা সো ফার কে ব্যবহার করতে পারি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ফারকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। ফারের ব্যবহার সেন্টেন্সে কিভাবে করতে হয় এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা দেখব অ্যাওয়ের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা অ্যাওয়েকে কি করে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে আমরা অ্যাওয়ের ব্যবহার তখন করতে পারি যখন আমরা বোঝাতে চাইবো কোনো স্পেসিফিক ডিস্টেন্স, অর্থাৎ কোনো নির্দিষ্ট দূরত্ব বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাওয়ের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার বাড়িটা এখান থেকে 1 মাইল দূরে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই হাউস ইজ আ মাইল অ্যাওয়ে ফ্রম হেয়ার। মাই হাউস ইজ আ মাইল অ্যাওয়ে ফ্রম হেয়ার। দেখো এখানে কিন্তু ফারের ব্যবহার আমরা সেন্টেন্সে করব না, কারণ আমরা এখানে স্পেসিফিক ভাবে অর্থাৎ নির্দিষ্টভাবে সেন্টেন্সে বলে দিয়েছি যে কতটা ডিস্টেন্স। তো তোমরা বুঝতে পারছো নির্দিষ্ট দূরত্ব বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাওয়ে কে ব্যবহার করে থাকি। দেখো আমরা ফিউ এর সাথেও কিন্তু অ্যাওয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি জঙ্গলটা এখান থেকে কয়েক মাইল দূরে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফরেস্ট ইজ আ ফিউ মাইলস অ্যাওয়ে ফ্রম হেয়ার। দ্য ফরেস্ট ইজ আ ফিউ মাইলস অ্যাওয়ে ফ্রম হেয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফিউ এর সাথেও কিন্তু অ্যাওয়ের ব্যবহার করতে পারি। দেখো অ্যাওয়ের ব্যবহার আমরা অন্য আর একটা অর্থেও কিন্তু করে থাকি। যখন কোনো পয়েন্ট থেকে বা কোনো জায়গা থেকে কোনো কিছু মুভ করে বেরিয়ে যাবে, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে অ্যাওয়ের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা মনে রাখবে ওয়াক অ্যাওয়ের অর্থ হলো হেঁটে দূরে চলে যাওয়া। ড্রাইভ অ্যাওয়ের অর্থ হলো কোনো ভেহিকেলকে চালিয়ে দূরে চলে যাওয়া। রান অ্যাওয়ের অর্থ হলো দৌড়ে দূরে চলে যাওয়া। তো আমরা সবসময় চলে যাওয়াটা বা দূরে চলে যাওয়াটা বলি না, আমরা প্রায় বলে থাকি যে চালিয়ে চলে গেছে বা দৌড়ে বেরিয়ে গেছে বা হেঁটে বেরিয়ে গেছে। ফর এক্সাম্পল, শিশুরা খেলার মাঠ থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। দেখো এখানে কিন্তু আমি বোঝাতে চাইছি দৌড়ে খেলার মাঠ থেকে দূরে চলে গিয়েছিল। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে রান অ্যাওয়ের ব্যবহার এখানে করব। সেন্টেন্সটা কি হবে? The children ran away from the playground. The children ran away from the playground. দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে আর ঠিক সেই কারণে আমরা রান অ্যাওয়ের জায়গায় ran away ব্যবহার এখানে করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, সমালোচনা সত্ত্বেও তিনি সভা থেকে আত্মবিশ্বাসের সাথে হেঁটে বেরিয়ে চলে গিয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? Despite the criticism, she confidently walked away from the meeting. Despite the criticism, she confidently walked away from the meeting. দেখো এখানে ওয়াকড অ্যাওয়ের অর্থ আমরা এটা বোঝাতে চেয়েছি যে হেঁটে চলে গিয়েছিল, হেঁটে দূরে চলে গিয়েছিল। তো সেরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ওয়াক অ্যাওয়ের ব্যবহার এখানে করেছি। চোরটা গাড়িটা চুরি করে চালিয়ে বেরিয়ে গিয়েছিল। দ্য thief stole the car and drove away. The thief stole the car and drove away. তো তোমরা বুঝতে পারছো কোনো জায়গা থেকে চলে যাওয়া অর্থাৎ বেরিয়ে চলে যাওয়া, মুভ করে চলে যাওয়া বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাওয়ের ব্যবহার করতে পারি। দেখো কোনো কিছুকে কোনো জায়গা থেকে দূরে সরে নিয়ে যাওয়া বোঝাতেও আমরা অ্যাওয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, অনুগ্রহ করে এই বইগুলোকে আমার টেবিল থেকে দূরে নিয়ে যাও বা দূরে সরিয়ে নিয়ে যাও। সেন্টেন্সটা কি হবে? প্লিজ টেক দিস বুকস অ্যাওয়ে ফ্রম মাই টেবিল। প্লিজ টেক দিস বুকস অ্যাওয়ে ফ্রম মাই টেবিল। তো তোমরা বুঝতে পারছো কোনো জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার অর্থেও আমরা অ্যাওয়ের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেওয়াল থেকে আসবাবপত্রগুলোকে আমার দূরে সরানো দরকার। সেন্টেন্সটা কি হবে? আই নিড টু মুভ দ্য ফার্নিচার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল। তো এই ছিল অ্যাওয়ের ব্যবহার। আমার মনে হয় অ্যাওয়েকে এখন খুব সহজেই তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব আ লং ওয়ের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আ লং ওয়েকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো আমার মনে হয় তোমরা এটুকু বুঝতে পারলে যে সেন্টেন্সে ফার আর অ্যাওয়ের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোনটার ব্যবহার আমরা কখন করব। তো এবার আমরা দেখব আ লং ওয়ের ব্যবহার। দেখো সেন্টেন্সে ফার আর অ্যাওয়ের অর্থ হলো দূরে, কিন্তু আ লং ওয়ের অর্থ হলো দীর্ঘ পথ বা অনেকটা রাস্তা।
অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাইবো যে একটা দীর্ঘ পথ, অনেকটা রাস্তা, তখন আমরা সেন্টেন্সে আ লং ওয়ের ব্যবহার করব। অর্থাৎ আমরা একটা লেন্থ বোঝাতে চাইছি, কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গা পর্যন্ত একটা লেন্থ বোঝাতে চাইছি, আর এই অর্থে আমরা আ লং ওয়ের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, এই গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, বা আমরা একটা দীর্ঘ পথ যাত্রা করেছি। সেন্টেন্সটা কি হবে? We have traveled a long way to reach this destination. We have traveled a long way to reach this destination. এই সেন্টেন্সটার অর্থ বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখানে বলতে চেয়েছি যে অনেকটা রাস্তা বা দীর্ঘ একটা পথ আমরা পাড়ি দিয়েছি, বা দীর্ঘ একটা পথ আমরা যাত্রা করেছি এই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে along with ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সভাটিতে যোগ দিতে তিনি একটা দীর্ঘ পথ যাত্রা করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? He traveled a long way to attend the meeting. He traveled a long way to attend the meeting. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে কোনো একটা দীর্ঘ পথ বা অনেকটা রাস্তা যখন পাড়ি দেওয়ার কথা বলি, বা অতিক্রম করার কথা বলি, বা যাত্রা করার কথা বলি, তখন কিন্তু আমরা সেন্টেন্সে আ লং ওয়ের ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা দীর্ঘ পথ বা অনেকটা রাস্তা বোঝাতে, লেন্থটা বোঝাতে কিন্তু আমরা সেন্টেন্সে আ লং ওয়ের ব্যবহার করে থাকি। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা সেন্টেন্সে আ লং ওয়ের ব্যবহার নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু করি না, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আ লং ওয়ের ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের সামনে অনেকটা পথ আছে, কিন্তু আমরা সেখানে পৌঁছাবই। We have a long way ahead of us, but we will get there. We have a long way ahead of us, but we will get there. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আ লং ওয়েকে কিভাবে ব্যবহার করছি আর কত সহজে ব্যবহার করছি। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো যে একটা দীর্ঘ পথ বা অনেকটা রাস্তা, অর্থাৎ একটা লেন্থ, তখন আমরা সেন্টেন্সে আ লং ওয়ে ব্যবহার করব। তো আমার মনে হয় এই ভিডিওটাতে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে ফার, অ্যাওয়ে আর আ লং ওয়ের কি পার্থক্য, অর্থাৎ এদের মধ্যে কি পার্থক্য, আর সেন্টেন্সে আমরা কখন কোনটার ব্যবহার সঠিকভাবে করতে পারি। তো আজকের পরে এইগুলোর ব্যবহার নিয়ে তোমরা কখনোই কনফিউজড হবে না। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.